হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঝুলন, আমার নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত। আজ সোমবার সকাল 9টার মতন বাজে। লাস্ট দুদিন ধরে হিটারের সুইচটা দেওয়ার পরও দেখছিলাম হিটার থেকে কোনো গরম হাওয়া বেরোচ্ছে না। তার জন্যই আমরা বলেছিলাম, তার জন্য উনি এসেছেন, তাই হিটিংয়ের সুইচটা চেক করছেন এখন। এখানে একটা হিটার আছে, যেহেতু ডাইনিংটা আমাদের একটু বড় আছে তার জন্য এই ডাইনিংয়ে দুটো হিটার আছে। আর ওই দিকে দেখুন ব্যাগের কাছে আর একটা হিটার আছে। ওনার কাজ শেষ হয়ে গেলে আমরা একটু বেরোবো, স্কুলে যাব। আমাদের মেন গেটটা খুললেই এইরকম একটা ভিউ আসে। দেখুন প্রচুর পরিমাণে গাছপালা আছে এখানে। এখন আমরা বেরোচ্ছি স্কুল যাব বলে। কাছেই স্কুল, হেঁটে যাওয়া যায়, তবে আমরা আর এখন হেঁটে যাব না। পরিমলের তো এখন অফিস শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে যেতে হবে, আবার তাড়াতাড়ি করে ব্যাক করতে হবে, তাই গাড়ি করেই যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর পর এই মেন রোডটাই পড়ে, তো আজকে যেহেতু ক্লাউডি আছে তার জন্য অতটা ভালো লাগছে না। না হলে যেদিন রোদ উঠবে সেদিন আমি আপনাদেরকে দেখাবো এই সব বাড়িগুলো আর তার সঙ্গে গাছপালা। এই রাস্তার একটা অপূর্ব সৌন্দর্য ফুটে ওঠে। আমরা যেহেতু এখানে নতুন এসেছি, রাস্তাঘাট কিছুই চিনি না, তার জন্য ম্যাপ চালিয়ে যেতে হচ্ছে। মনে হচ্ছে যেন ম্যাপে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। যদি হয়তো আমরা হেঁটে আসতাম তাহলে হয়তো আরও শর্টকাট দিয়ে চলে আসতাম। এই দেখুন চলে এসেছি। এই যে সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হলো স্কুল। আমরা তো এখানে প্রায় 1 বছরের থেকে বেশি হলেও এসেছি। তো আমার মেয়ে অলরেডি এখানে আসার পর 2-3টে স্কুল অলরেডি চেঞ্জ করে নিয়েছে। তো আমি যেই জিনিসটা প্রথমেই লক্ষ্য করলাম, এখানে যেসব স্কুলগুলো হয় না, সেসব স্কুলগুলোর কাছাকাছি কোনো বাজার কিংবা দোকান কিছুই থাকে না। পাড়ার মধ্যে যে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যে কোনো স্কুলই হয়, হাই স্কুলই বলুন, এলিমেন্টারি স্কুলই বলুন আর মিডিল স্কুলই বলুন, যেসব স্কুলগুলো হয় এখানে সব স্কুলই একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই হয়। এসেই বিল্ডিংটার পুরো একটা চক্কর ঘুরে নিলাম মেন এন্ট্রান্স খোঁজার জন্যে। যেহেতু আমরা মেন এন্ট্রান্স খুঁজে পাইনি, তাই জন্য পুরো বিল্ডিংটা এক পাক ঘুরতে হলো। তাই একদিকে ভালোই হলো, এইদিকে কোনো ছোটোখাটো রাস্তা আছে কিনা বাড়ি যাওয়ার হেঁটে, তা সেই রাস্তাটাও খুঁজতে চেষ্টা করলাম, কিন্তু শেষমেশ পেলাম না। স্কুলে এসেও কিন্তু কাজ হলো না। যে স্কুলে আমার মেয়ে পড়তো সেই স্কুলে তো ম্যামকে মেল করে দিয়েছিলাম যাতে ম্যাম সমস্ত কিছু ট্রান্সফার করে দেয় ওর নিউ স্কুলে। তবে আমরা যখন স্কুল সার্চ করছিলাম তখন আমাদের অ্যাড্রেসে দুটো এলিমেন্টারি স্কুল দেখাচ্ছিল। আমরা একটা চুজ করে ম্যামকে মেল করে দিয়েছিলাম যে এই স্কুলে ওর সমস্ত কিছু ফাইল টাইল যাতে ট্রান্সফার করে দেয়। কিন্তু যখন ওর ওই স্কুল থেকে আমাদের কাছে ফোন করে আমাদের অ্যাড্রেসটা নেয়, তখন নাকি বলে যে না, এই স্কুলটা নাকি আপনাদের অ্যাড্রেসের মধ্যে পড়ে না, আপনি আপনার মেয়েকে এই স্কুলে ভর্তি করতে পারবেন না। আর হথরন এলিমেন্টারি স্কুল বলে একটা এলিমেন্টারি স্কুল আছে, সেখানেই আপনাকে ভর্তি করতে হবে। আপনার সমস্ত কিছু ফাইলপত্র আমি এই স্কুলে পাঠিয়ে দিচ্ছি, এর জন্য কিছু টাইম লাগবে। আমাদের কাছে সমস্ত কিছু চলে এলে, মানে হথরন এলিমেন্টারি স্কুলে সমস্ত কিছু ফাইলপত্র চলে এলে ওরা স্কুল থেকে আমাদেরকে ফোন করবে। হয়তো সেই দিন থেকেই হোক কিংবা তার নেক্সট ডে থেকেই সিন্ধুজা কন্টিনিউ করতে পারবে। বাড়ি চলে এসেছি, এবার বাড়ি এসে রান্না বান্না চাপাচ্ছি। এই শনি রবিবার বাজার করে নিয়েছিলাম, নাহলে তো ঘরে একদমই কিছু বাজার টাজার ছিল না। আজকে শুধু সিম্পল ভাত আর সবজি দিয়ে একটু ডাল বানালাম। খাবার সময় হয়তো ডিম ভেজে নেবো। খাওয়া দাওয়া সেরে একটু বেরোবো। বাড়ি থেকে যখনই গাড়ি নিয়ে বেরোচ্ছি, বাড়ির একটু সামনে যেতেই দেখছি একটা খুব সুন্দর পার্ক আছে। তো জানলা দিয়ে গাড়ি থেকে বারবার দেখছি, এত ভালো লাগছে যে আজকে ভাবলাম একটু যখন ফাঁকাই আছি তো যাই ঘুরে আসি। ঘরের ভিতরে সবসময় যদি থাকে তাহলে তো ফোন না হলে ল্যাপটপ, এই দুটো জিনিসই মেতে থাকে। তাই ভাবলাম একটু বাইরেটাই আসি, ওরাও একটু বেশ আনন্দ করবে, মজা করবে, খেলবে। বাড়ি থেকে বেরোলেই দেখছি বাড়ির সামনে খুব খোলা খোলা মাঠ, পার্ক এইসব আছে। তো যাই হোক, সামারটা অন্তত খুব ভালো করে এনজয় করা যাবে। বহু মানুষ দেখছি এখানে এসে খেলাধুলা করছে, ছোটাছুটি করছে, কেউ ডগ নিয়ে হাঁটতে যাচ্ছে, ক্যাট নিয়ে হাঁটতে যাচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানে রেলপাত, রেল লাইন সমস্ত কিছু আছে, তো সেই সব এই জায়গাটা নিয়ে একটা বড় হিস্ট্রি আছে। এখানে আবার একটা ক্যানেলও আছে, তো সেসব নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে পার্কটা আছে। এই যে পার্কের ভিতরে একটা ছোট্ট মতো লেক দেখতে পাচ্ছেন, এই লেকের জলটা ওইদিকে গেছে ক্যানেল হয়ে।
সামনেই তো আবার সামার ভ্যাকেশন আসছে, 2 মাস ছুটি। তো ছেলেমেয়েরা ঘরে বসে বসে কত আর বোর হবে বলুন। সামনে যেহেতু পার্ক আছে, বিকেলবেলা একবার করে পার্কে নিয়ে এলে খুব ভালোই লাগবে। ওর বাবার ভরসা আর করতে হবে না, আমিই নিয়ে চলে আসতে পারবো। খুব ঘরের কাছেই, পুরো বাড়ির উল্টো দিকেই বলতে গেলে। এখন যেহেতু ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে, তো এখন যদি ওদেরকে নিয়ে একবার বাইরে বেরোই, ওরা আর বাড়ি ফিরতেই চায় না। বলতে গেলে ওদেরকে জোর করে করে বাড়ি নিয়ে যেতে হয়। আর এখন তো সন্ধে বলতে গেলে 8:30 পৌনে 9টার দিকে হয়। এখনও যেহেতু স্কুল থেকে ফোন করেনি, তো তার জন্য এখনও স্কুল যেতে হচ্ছে না। তো এখন তো ওরা বাড়িই ফিরতে চায় না, যে রাত্রে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুতে হবে, সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে, সেরকমও কিছু চাপ নেই, তাই তাড়াতাড়িও কিছু করতে চায় না। এই দেখুন, লেকের মাঝখানে আবার একটুখানি স্থল, ওই একটা ছোট্ট দ্বীপের মতন। আর ওখানে আবার একটা আছে পেগিস্কোভের লাইট হাউস আছে, সেই লাইট হাউসটা একটা ছোট্ট করে তৈরি করা দেখুন। আর ছোট্ট একটা বাড়ি, লাইট হাউস, কি সুন্দর লাগছে তাই না? চলুন একবার এখান থেকে আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাই। এখন দেখুন একবার, এখন সানসেট হওয়ার সময় হয়ে গেল। এখন দেখুন কেমন সূর্যি মামা এবার উঁকি মারছে। সারাটা দিন ধরে ক্লাউডি ছিল, তখন সূর্যর কোনো দেখা নেই, আর এখন সূর্য যেন উঠছে। আজ ক্লাউডি থাকলেও টেম্পারেচার হাই ছিল বলে আমরা আর কোনো জ্যাকেট ফ্যাকেট কিছু পরে আসিনি। কিন্তু এই লেকের ধারটায় আসতে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেন মনে হচ্ছে একটা কিছু জ্যাকেট কিংবা হালকা করে সোয়েটার নিয়ে এলে খুব ভালো হতো। আর এই দেখুন একবার ওয়াটার ফাউন্টেনটা, কি সুন্দর লাগছে না? পুরো লেকের মাঝখানটাতে আছে, দারুণ লাগছে। এই ফাউন্টেনটার জন্যেই লেকটার বিউটি আরও বেশি করে ফুটে উঠেছে। আর এই দিকের আকাশটা দেখুন কেমন মেঘ করে এসছে, আর এই দিকে সূর্যও উঠেছে। আমি তো কোনো ছাতা ফাতা নিয়ে আসিনি, জানি না এরপর বৃষ্টি নামবে নাকি। ওই সাইডে আবার লেকের ওপারে মেন রোড আছে। এখন তো বলতে গেলে সবাই অফিস থেকে বাড়ি ফিরছে, তাই জন্য রাস্তা দিয়ে অনেক গাড়িও যাচ্ছে, তো দেখতেও ভালো লাগছে। চলুন সামনে ওটাতে যেয়ে দেখি। সামনে একটু এগিয়ে গিয়েই দেখছি অনেকগুলো হোয়াইট কালারের ক্যানাডিয়ান গুস দাঁড়িয়ে আছে। তারা জলে নামছে না, হয়তো অনেকক্ষণ জলে ছিল, তাই হয়তো এখানে এসে একটু রোদ পোয়াচ্ছে। তো আমার মেয়ে যেয়ে বলছে, মা ছবি তোলো ছবি তোলো। কাছে যেতে একটু ভয়ই লাগছে, তাই দূর থেকেই ছবি তুলছি। ওরা যেহেতু পেট না, যদি কাছে গেলে কামড়ে দেয়, ব্যাস তখনই একবারে কাণ্ড হয়ে যাবে। আর এই দিকে তাকিয়ে দেখছি, এ তো পুরো হাঁসেদের যেন বাজার বসেছে। এখানে দেখুন পুরো সব হচ্ছে হাঁসগুলো এখানে রোদ পোয়াচ্ছে। অনেকক্ষণ হয়তো জলে ছিল, জল তো প্রচণ্ড ঠান্ডা, তাই হয়তো ওখানে বসে আছে। আর সমস্ত হাঁসেদের যে গলাগুলো না, সব হচ্ছে ময়ূরকণ্ঠী কালার, এত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে। এখানে হয়তো বসে দাঁড়িয়ে লেকের সৌন্দর্য নেওয়ার জন্যই এটা করেছে। খুব দারুণ একটা করেছে, বৃষ্টি বৃষ্টি পড়লেও এখানে দাঁড়ানো যাবে। ওই দিকে মেঘ পুরো কালো করে এসছে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে। আর এখানে হয়তো সূর্য উঠেছে, তার জন্য একটু ওয়াটার ফাউন্টেনটা ভালো করে লক্ষ্য করুন। ওখানে দেখুন রেনবো কালার হয়েছে, দারুণ লাগছে কিন্তু। অনেকক্ষণ এখানে সময় কাটানোর পর ওদেরকে বলছি বাড়ি চলো, আমাকে যেয়ে আবার ডিনার বানাতে হবে। তো ওরা বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই, ওরা এখান থেকে যেতেই চাইছে না, এত ভালো লাগছে ওদের। আমি যে বাড়ির কাছেই তো, আমরা একবার করে প্রতিদিন আসবো, আর সামনেই যেহেতু আবার ছুটি পড়ছে, তখন তো আবার আসাই যাবে। এই ওপর থেকে পুরো পার্কটার ভিউ খুব সুন্দর লাগছে তাই না? পার্ক থেকে যখন বাড়ি ফিরছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর সুন্দর সব ফুল গাছ, তাদের সব কালার দেখে এত ভালো লাগলো। তো আমি একটু এগিয়ে যেতে দেখলাম একটা ছোট্ট করে এখানে একটা নার্সারিও আছে, তার ভিতরে অপূর্ব সুন্দর সুন্দর সব গাছ। এই নার্সারিটা একজন বয়স্ক ভদ্রমহিলার, উনি এত গাছ ভালোবাসেন। তিনি বলতে গেলে 80 বছরের মতন বয়স ওনার। তো ওই 80 বছর বয়সেও উনি একটা নার্সারি চালাচ্ছেন। আর এইদিকে দেখুন টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে।
শুধু উনি গাছপালা নন, উনি পশু পাখি অ্যানিমেল ভীষণ ভালোবাসেন। এর জন্যে পাখিদের খাবারের আর জলের জন্য ইনি এই ব্যবস্থাটা করেছেন। এই জায়গাটাতে পাখিদের খাবার জল উনি দিয়ে যান। এই পাড়াটা একটু বহু বছরের পুরনো একটা পাড়া। এখানে বহু বছরের পুরনো পুরনো সব বাড়ি আছে, এত সব সুন্দর অ্যান্টিক জিনিসপত্র এখানে দোকান আছে, তার সঙ্গে বাড়িও আছে। তো এই বাড়িটা একটু আপনাদের সঙ্গে দেখালাম, কি সুন্দর লাগছে দেখুন একবার। আর তার যেহেতু অনেক বছরের পুরনো, তাই জন্য বহু দোকানপত্র বন্ধও হয়ে গেছে। কিছুদিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে কস্টকোতে তরমুজের দাম প্রায় $16 করে, কিন্তু এর আগের দিনে কস্টকোতে তরমুজের দাম সেখানে হাফে দিচ্ছিল। তাই আমরা একটা তরমুজ নিয়ে এসেছি। তা দেখুন, চলুন আগে তরমুজটা কাটি। এত বড় সাইজের হাফটা একদিনে খাওয়া যাবে না, তাই একটু ছোট বড় করে কাটবো। দেখুন ভিতরটা কিন্তু লালই আছে, আর যেহেতু এগুলো সিডলেস, তার ভিতরে সিড নেই। সিন্ধুজা অনেক দিন পায়েস খায়নি, তাই ওর ইচ্ছা হয়েছে পায়েস খাওয়ার, তাই একটু তাড়াতাড়ি করে পায়েস বসিয়ে দিলাম। তা আজকে ভাবছি পায়েস আর লুচি ডিনারে করব। তার জন্য আমি দেখুন এখানে আটা মেখে রেখেছি তাড়াতাড়ি করে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভ্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন। তো চলুন আজকের মতন তাহলে বাই বাই।